Hello students, welcome to Vande Tripura channel and EduSet classes, and I'm your English educator Mithu Shaha, once again giving you a heartiest welcome in our class today. Okay, so আজকে আমরা যে ক্লাসটাতে যাব সেটা হচ্ছে ক্লাস 6 তোমরা অলরেডি you can see on the screen of your TV screen that we are going to discuss about a poem related to class 6. Okay, but I don't think so. This poem is only based on class 6. Even anyone can see, because the poet, the nicest way he described the topic of this poem is really beautiful, and really we all should read the poem and understand the meaning. মানে যদিও এটা আমাদের ক্লাস 6 এর ইংলিশ বুক হানিসাকেল বুকস থেকে নেওয়া ক্লাস 6 এর সিলেবাস, কিন্তু এই পয়েন্টটাতে পয়েট যে বিষয়টা নিয়ে বা যে টপিকটা নিয়ে উনি আমাদের সাথে আলোচনা করতে চেয়েছেন বা তার যে কনসেপ্টটা এটার ব্যাপারে বোঝাতে চেয়েছেন সেটা আমাদের সর্বোপরি সবার লাইফের ক্ষেত্রে এবং আমরা সবাই শুনতে পারি, and definitely we can share a very good experience. আজকের এই ক্লাসটার পরে তোমরা আমার এই কথাটার অর্থটা অবশ্যই বুঝতে পারবে যে আমি কেন বলছি যে এই পয়েমটা শুধুমাত্র ক্লাস 6 সিলেবাসের জন্য, আমরা সবার জন্য ছোট বড় আমরা সবাই এই টপ পয়েমটা পড়তে পারি এবং টপিকটা থেকে একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারি। ওয়েল, পয়েমটা লিখেছেন লরেন এম হালি। ওকে, সো আজকের এই যে ক্লাসটাতে যে কি পয়েন্টস সেটা প্রথমে আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। The key points of today's class will be, at first I'm going to discuss about the poet, okay, of this poem, a house, a home. After that, the what is the basic point, what is the platform, or what is the background of this poem, what the writer wants to share with us. Regarding that matter also, I will try to focus some matter, and after that, one by one, I'm going to explain the poem itself, stanza-wise or line-wise. And at last of today's class, I'm going to discuss the rhyme scheme or the rhyme pattern of this poem. So I hope আজকের যে এই ক্লাসটা কি কি আমরা বিষয় নিয়ে ডিসকাস করব তোমাদের সবারই জানা হয়ে গেছে। So be ready with your English book so that when I start the explanation part, it is going to be very easy for you. And one more thing, my dear students, please be ready with your pen and paper so that whenever I'm going to discuss with all of you the important words, that means the glossary, and whatever important things see while explanation or regarding this class, whatever important points you think that in the later time it is going to important for you, you can pen down it, so that after the class also, whenever you are going to see these points, including the word meanings, it may help you for your study and preparing the your exam very well. Okay, so I hope মিডলে পেন এন্ড পেপার নিয়ে সবাই রেডি হয়ে গেছো। সো পয়েন্টটা শুরু করার আগে আমরা টপিক বা যে কোনো কিছু স্টোরি যখন তোমরা অ্যানালাইসিস করবে বা পড়বে, সব সময় একটা জিনিস মনে রাখবে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য প্লট অফ দ্যাট থিং, হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড, দ্য রাইটার অফ দ্য পোয়েট, হোয়াট হি ওয়ান্ট টু টেল আস, কি বিষয়টা ছিল। না হলে কি হবে, মানে যে থিম বা যে কনসেপ্ট রাইটার বা পোয়েট আমাদেরকে বোঝাতে চেয়েছেন সেটা কিন্তু আমরা অনেকটাই মিস করে যেতে পারি। অনেক সময় এমন অনেক জিনিস আমরা পড়ে থাকি যেটার মানে যেই ওয়েতে বা যে মিনিংয়ে বা যে কথাটা বা যে কনসেপ্টটা বা যে ইনফরমেশনটা রাইটার বা পোয়েট আমাদের সাথে শেয়ার করতে চাইছিলেন সেটা আমরা ফেল হয়ে যাই সেই জিনিসটাকে কনসেপচুয়াল করতে। তো আমরা যদি প্রথম থেকে প্লট বা অ্যাকচুয়ালি কি বিষয় নিয়ে সেই জিনিসটাকে দেখানো হয়েছে বইটাতে সেটা যদি একটু জেনে নেই এবং তারপর যদি স্টোরি বা পয়েমটা আমরা অ্যানালাইসিস করি বা পড়ি, ইট ইজ গোয়িং টু বি ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং। শুরুতেই বলে নিচ্ছি, আচ্ছা একটু আমার সাথে আজকে পয়েমটা অ্যানালাইসিস করার আগে আমার সাথে একটু ভাবো তো, এই যে আমরা সারাদিন কাজ করছি, তোমরা যারা ছোট স্টুডেন্টরা আছো, সারাদিন স্কুলে আছো, স্কুলের পরে সারাদিনের এই হ্যাজার্ডাস ট্রাভেলজাম রুটিনের পরে আচ্ছা বলো তো কোন জায়গাটায় যাওয়ার জন্য আমরা সবাই সেই হাতের ঘড়িটার দিকে তাকিয়ে থাকি? ইয়েস, এক্স্যাক্টলি, অ্যান্ড আনডাউটেডলি আওয়ার হোম।
কিন্তু কথা হচ্ছে যখনই আমরা হাউস বা হোমের কথা বলি, আচ্ছা আর একটা কথা আমার সাথে একটু ভাবো তো এই ক্লাসের মধ্যে দিয়ে, হাউস আর হোম তোমার কি মনে হয় দুইটা আলাদা টার্মটা কি একই? ওয়েল, আমার মনে হয় তুমি আর আমি, আমরা সবাই যখনই আমাদের বাড়ি বা ঘরের কথা আমরা বলি বা we are trying to mention, we are using house or sometimes home, and according to us both these terms are same in meaning, isn't it? But my dear students, after reading this point, definitely you are going to use this term in a very different way. হাউস আর হোমের মধ্যে যে কতটা তফাৎ রয়ে গেছে আজকের এই পয়েন্টটা এবং আজকের এই ক্লাসটা যখন তোমরা শুনবে এবং তার শেষে অবশ্যই দুটার মধ্যে ডিফারেন্সিয়েটটা ইজিলি ওয়েতে ধরে নেবে। এন্ড ডেফিনেটলি ইন ফিউচার যখনই হাউস আর হোম নিয়ে কথা বলবে একদম মিনিং অনুযায়ী, কনসেপ্ট অনুযায়ী সেটাকে তোমরা ফলো করবে। তো কথা হচ্ছে দিন শেষে আমরা কোন দিকে ছুটি? অবশ্যই আমাদের হাউসের দিকে, হোমের দিকে। আচ্ছা একটু ভাবো তো, আমরা সারাদিনের এই যে ট্রাভেল ওয়ার্ক বলো, হ্যাজার্ডাস ওয়ার্ক, বিকালে হতে না হতে, সন্ধ্যা হতে না হতে সেই চার দেওয়ালের মাঝখানে যেখানে ফিরে যাচ্ছি, সারাদিন কি আমরা চার দেওয়ালের মাঝখানে থাকি না? Obviously in school also this is চার দেওয়াল, সেখানে তো বিল্ডিং আছে, কনস্ট্রাকশন আছে, রুম আছে, থাকার জায়গা আছে। Then why we are all of us switching to our own home after the ending of the day? Why? What is the reason? What is the difference between a house and an office? অফিসেও তো সেই চার দেওয়াল, যেরকম এখানে আমি যে স্টুডিওতে আছি এখানে চারটা দেওয়াল আছে, well furnished room, then what to say, painted walls, tiles, floors, everything is there, roof is there. But after this class definitely I'm going to run to my own home. Why? What is the reason? What is the attraction beyond this কনসেপ্ট যে প্রত্যেক দিন কাজের শেষে সমস্ত কিছু সারা মানে দিনের শেষে ঝগড়াঝাটি হোক বা সারাদিনের কাজকর্ম হোক বা যে কোনো জায়গায় আমরা ঘুরতে গেলাম কিন্তু শান্তির জন্য টু গেট এ পিস, to take a relax, definitely we are switching to our own home. কি সেই জিনিসটা? কেন? কোনদিন কি ভেবেছো? What is তাহলে? আচ্ছা কথা হচ্ছে সেই এই রুম, এই যে স্টুডিওতে আমি দাঁড়িয়ে আছি বা তোমরা যারা যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছ, what is the difference between this and your own home? সেটাও তো চার দেয়াল, একটাও চার দেয়াল, তাহলে ওইখানটার জন্যই কেন ফিরে যাচ্ছি? It's very easy. কনসেপ্টটা যে কারণের জন্য বাড়িতে ছুটি, দিন শেষে কাজের শেষে একটু শান্তির জন্য, একটু আরামের জন্য, একটু গেট এ রিলিফ, টু বি হ্যাপি, সেটা হচ্ছে সেখানকার ওই বাড়িতে সেই চার দেওয়ালের মাঝখানে যে হিউম্যান বিংসরা থাকে। হু আর দে? ডেফিনেটলি আওয়ার ফ্যামিলি মেম্বার্স, আওয়ার কিন্সম্যান, our friends, our relatives, our brother, sister, our mummy, papa, grandma, grandpapa, uncle, auntie, so many people. এবং ওদের ভালোবাসার জন্যই কিন্তু সেই হাউসটা হয়ে যায় হোম। ইটস বিকামিং হাউস টু হোম, একটা হাউস থেকে হোমে পরিণত হয়ে যায়। কার জন্য? সেই মানুষগুলার জন্যই। তাহলে আজকে আমাদের এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা নিয়ে কিন্তু আজকে আমাদের এই পয়েন্টটা। So I hope তোমাদের কনসেপ্টটা বোঝা গেছে। So directly I can switch on or I can move on to the poem or the topic of today's this class. তো শুরুতেই a house a home, তো সেখানে যে পয়েন্ট আছে, পয়েন্টের ইমেজটা আমরা প্রথমে আজকের এই ক্লাসে আমরা প্রথম পিকচার দিয়ে স্টার্ট করতে যাচ্ছি। And here I am requesting for the first picture of today's class, যেখানে আমরা দেখব a house a home এর যে পয়েন্ট আছে লরেন এম হালি, তাকে আমরা দেখে নেব। তো লরেন এম হালি, he was an American poet born on December 8, 1921, okay, in USA. So in this point the aims to make a clear distinction between a house and a home. Thank you for this picture. তো আমরা poet-এর ইমেজটা দেখে নিলাম, and through this poem the poet wants to convey us the meaning, and he want to give us a clear idea that what is the difference between a house and a home. একটা হাউস আর একটা হোম বলতে যে কতটা তফাৎ রয়ে গেছে সেটা কি উনি তুলে ধরেছেন আজকের এই পয়েমটাতে। Although this poem is very easy,
but it had a very depth meaning. Its inner meaning is very special and very much important, and really it's very touchable. আমি যখন মানে এমনিতে যখন পড়ি মানে পয়েন্টটার মধ্যে মনে হয় না এরকম কোনো কিছু আছে যেটাকে আমরা অনেকটা ডিপলি মিনিং এ নিতে পারছি, কিন্তু যখন আমরা ভালো করে অ্যানালাইজ করে দেখি এবং আমরা যদি পয়েন্টের আউটলুক দিয়ে বা পয়েন্টের ইমাজিনেশন দিয়ে বা পয়েন্টের থিঙ্কিং দিয়ে যখন আমরা এই পয়েন্টটাকে অ্যানালাইজ করি তখন আমরা বুঝতে পারি যে এই ছোট্ট এবং সহজ সরল পয়েন্টের মধ্যে কি জীবনের কত বড় সুন্দর একটা রহস্য রয়ে গেছে। ঠিক আছে, তো পাশাপাশি আরেকটা আমি বলে রাখছি, পয়েন্ট অ্যানালাইসিসের আগে আরেকটা পার্ট আমরা পয়েন্টকে দেখে নিয়েছি, ইভেন উই গ্যাদার আ লিটল বিট ইনফরমেশন অলসো অ্যাবাউট দ্য পয়েট লরেন এম হালি। সো আফটার দ্যাট আই উড লাইক টু ডিসকাস উইথ অল অফ ইউ দ্য ইম্পর্টেন্ট ওয়ার্ডস অফ দিস পয়েন্ট। তো আমি পয়েন্টটা এক্সপ্লেন করার সাথে সাথে ওয়ার্ড মিনিং গুলোকে ডিসকাস করতে পারতাম, বাট অ্যাকচুয়ালি ইট ডিস্টার্ব দ্য ফ্লো অফ দ্য এক্সপ্লেনেশন। আমরা যখন কোনো কিছু বুঝাই তার একটা ফ্লো থাকে এবং তার মিডলে যদি আমি মিনিং গুলার দিকে ঢুকে যাই তাহলে সেই যে ফ্লোটা দ্যার ইজ এ চান্স টু মিনিমাইজ দ্য টেস্ট অর দ্য ফ্লো অফ দ্যাট এক্সপ্লেনেশন। তো এক্সপ্লেনেশনের ফ্লোটা যেন কোনোভাবে ডিস্টার্ব না হয় সেজন্যই প্রথম দিকেই পয়েমের অ্যানালাইসিসের প্রথম দিকে আমরা ওয়ার্ড মিনিংটা এক নজরে দেখে নেব। এন্ড বি রেডি উইথ পেন এন্ড পেপার ওয়ান্স এগেইন আই এম টেলিং। সো হিয়ার আই উড লাইক টু রিকোয়েস্ট ফর দ্য নেক্সট পিকচার আমরা ওয়ার্ড মিনিং গুলাকে দেখব আজকের এই পয়েম আ হাউস আ হোম। So here I would like to request for the next picture of today's class যেখানে আমরা ওয়ার্ড মিনিং মানে ইম্পর্টেন্ট ওয়ার্ডস গুলো দেখে নেব। প্রথমে আমরা যে ওয়ার্ডটা পাচ্ছি সেটা হচ্ছে চিমনি। চিমনি মানে কি? ওয়েল, আজকের এই মডার্ন যুগে দাঁড়িয়ে যেখানে আমরা মডার্ন কিচেন দেখতে পারি সেখানে আই হোপ তোমাদের অনেকেরই জানা আছে চিমনি মানে কি। A hollow structure that allows the smoke from a building to escape outside. মানে তোমার ধরো রান্নাঘরে যে স্মোকটা হচ্ছে সেটাকে বাড়ির বাইরে ফেলে দেবে বা বাইরে নিয়ে যাবে, তার যে একটা হোলো স্ট্রাকচার থাকে সেই জিনিসটার নামই হচ্ছে কিন্তু চিমনি। ইয়ার্ড আমরা অনেক সময় ইউনিট অফ মেজারমেন্টও হতে পারি, কিন্তু পার্টিকুলার এই পয়েমে ইয়ার্ড যে মিন করছে সেটা হচ্ছে কোর্টইয়ার্ড মানে উঠান, মানে বাড়ির সামনে খোলা জায়গা। নেক্সট হচ্ছে স্টুকো মানে কি? ফাইন প্লাস্টার দ্যাট ইজ ইউজড ফর কোটিং ওয়াল সারফেস। তোমরা তোমাদের বাড়িতে বা লোকালিটি বা রিলেটিভস হাউস বা স্কুলেও কনস্ট্রাকশন হতে অবশ্যই যখন কনস্ট্রাকশন হয় ওয়ালগুলা যখন উঠে তখন সেটার মধ্যে কি থাকে? জাস্ট ব্রিক্স থাকে, আর ব্রিক্স গুলাকে অ্যাডজাস্ট করা হয় কি দিয়ে? সিমেন্ট বালির প্লাস্টার দিয়ে। যখন প্লাস্টারটা করা হয় তখন একটা রাফ সারফেস থাকে, কিন্তু সেই রাফ স্ট্রাকচারটাকে ফাইন মানে পেন্টিং করানোর আগে একটা মসৃণ একটা প্লাস্টার ইউজ করা হয়, ফাইন প্লাস্টার, সেটাকে কিন্তু স্টুকো বলা হচ্ছে। নেক্সট, ইপস। What is ips? A part of roof that meets the walls of a building. মানে বাড়ির যে ছাদ হবে আর বাড়ির যে স্ট্রাকচারের যে ওয়ালগুলা হবে তার যে জয়েনিং পার্টটা হবে, মানে যেখান থেকে তোমার রুফটা ওয়ালের সাথে মিট করছে সেই পোর্শনটাকে বলা হচ্ছে ইপস। নেক্সট হচ্ছে আনসেলফিশ। ওয়েল, আনসেলফিশ মিনিং হয়তো অনেক থাকো, যারা জানা নেই তাদের জন্য উইলিং টু পুট দ্য নিডস অফ আদার্স বিফোর ওয়ান্স। আমরা যখন আমাদের নিড, আমাদের নেসেসারি বা আমাদের প্রয়োজনীয়তা বা আমাদের প্রায়োরিটিটাকে যখন আরেকজনের চেয়ে কম দিই, মানে আরেকজনের প্রায়োরিটি আরেকজনের নিডকে যখন প্রেফারেন্স দিচ্ছি আমার আগে, তখন সেটাকে বলা হয় আনসেলফিশ। থ্যাংক ইউ ফর দিস পিকচার। তো এক্সপ্লেনেশন আমরা অলরেডি ওয়ার্ড মিনিংটা দেখে নিয়েছি, and I hope all of you already pen down. Thank you for this picture. আমরা অলরেডি স্টুডেন্টরা, আমি আশা করছি তোমরা পেন ডাউন করে নিয়েছো। সো ইট ইজ গোয়িং টু বি ভেরি ইজি when I am starting the explanation part. তো house or home, a house, a home, that is our point name of today's class. চিন্তা করে দেখো তো তোমার যে হোম আছে সেখানে সবচেয়ে প্রিয় জায়গা কোনটা? হোয়াট ইজ ইউর ফেভারিট প্লেস ইন ইউর ওন হোম?
ডেফিনেটলি ইয়োর বেডরুম, যেখানে তুমি ঘুমাও, যেখানে তুমি তোমার ম্যাক্সিমাম টাইমটা স্পেন্ড করো। ডেফিনেটলি আমরা সবারই আমাদের বাড়িতে আমাদের সবচেয়ে প্রিয় জায়গাটা হচ্ছে, আই হোপ কারো কারো হয়তো একটু ডিফারেন্টও থাকতে পারে, ইট মে ভ্যারি ফ্রম ম্যান টু ম্যান, কিন্তু ম্যাক্সিমাম এভারেজ যেটা হয় আমাদের আমাদের বেডরুমটাই হচ্ছে আমাদের সবচেয়ে ফেভারিট জায়গা। ওয়াই? There is also reason, because in that place, in that particular room, we can live, we can stay in a very easy way. আমাদের কোনো কিছু ভাবতে হয় না, আমরা আরামসে বসতে পারি আমাদের মতো করে, so we can do anything freely. আর কারোর বেডরুম দেখে কিন্তু ওই লোকটা সম্পর্কে আমরা অনেকটা আইডিয়া আমরা গেদার করতে পারি। সাপোজ হিজ টেস্ট, হিজ চয়েস, দিস এন্ড দ্যাট, কিরকম লাইফস্টাইল সে লিড করতে পছন্দ করে, বিকজ আমরা আমাদের মতো করে জায়গাটা, আমাদের বেডরুমটা হচ্ছে যেখানে আমরা আমাদের মতো করে, একদম আমাদের মতো করে আমরা সেটাকে তুলে ধরতে পারি। আর আমাদের বাড়ির মধ্যে যে জিনিসটা আমাদের বাড়িটাকে ঘরে পরিণত করে, আমরা যদি বাংলায় সেটাকে ট্রান্সফার করে যাই, বাড়ি আর ঘর, মানে হাউসকে যে হোমে ট্রান্সফার করে দেয়, সে হচ্ছে কি আমাদের ফ্যামিলি মেম্বার। সো এই যে আজকে আমরা এই ক্লাসটা পড়ছি, এই ক্লাসের পাশাপাশি আমরা এটাও বুঝে নেব, আমরা সারা দিন যে বাড়িটাতে থাকছি বা আমরা দিনের শেষে, কাজের শেষে, স্কুলের শেষে যে বাড়িতে ফিরে যাচ্ছি, সেই বাড়িটা, এই যে ফিরে যাওয়ার এই যে টানটা, কাজ শেষ বাড়ি ফিরবো, এই যে টানটা, এই যে মায়া মমতাটা, একমাত্র সেটার কারণ হচ্ছে সেখানে থাকা আমাদের প্রিয়জনরা। And I hope you also, everyone will agree with me, that is the finest gift, the best gift from the Almighty God, that is our family member. Don't you think so? আমাদের ফ্যামিলি মেম্বাররা, আমরা যদি মনে করি আমাদের মানে ভগবানের কাছ থেকে যদি সত্যি কোনো সুন্দর গিফট, সবচেয়ে যদি বেস্ট গিফটটা হয় আমাদের ফ্যামিলি মেম্বার। কেন বলতো? কারণ যারা সবকিছুতে সব সময় আমাদের পাশে থাকে। ওয়েল, আমরা যে অফিসে কাজ করি বা আমরা স্কুলে যে স্কুলে পড়াশোনা করি বা যে টিচারের হোমে আমরা পড়াশোনা করছি, সেখানে দেখবে সবাই জাস্টিফাই করে। ইফ ইউর অ্যাক্টিভিটি ইজ গুড, if your dealings with people is good, if you have them, everything is goody, good, then only people is giving preference to you. But our family member is such a person, ওই যে বললাম বেস্ট গিফট, whether we are good or bad, আমরা যেরকমই ক্যারেক্টারে হই না কেন, বদমেজাজি, হাম্বল, অনেস্ট, হোয়াট এভার, শর্ট টেম্পার্ড, যেরকমই হই না কেন, we are very much special for our family members. আমরা ফ্যামিলি মেম্বার্স, আমরা আপস এন্ড ডাউন সব সময় আমাদের পাশে থাকে, ওয়েল কখনোই ছেড়ে যায় না। ওয়েল, বাইরের মানুষ যে কোনো ফ্রেন্ডস হোক, যে হোক, সে কিন্তু খুবই তোমার সামান্য দেখবে, সামান্য একটা প্রবলেমে তোমার সাথে কাট আপ করে নিচ্ছে, ফ্রেন্ডশিপ কাট আপ, কিন্তু তোমার ফ্যামিলি মেম্বার্স কোনো সময় তুমি যত খারাপ হো না কেন, কোনো কিছু একটা হলে দে ইউজ টু ফরগিভ আস, তারা কখনোই ছেড়ে যায় না, সব সময় সাথে থাকে। That is the nice things of our family members. Well, আর ইমোশনাল হয়ে না, এখন ডাইরেক্ট আমরা চলে যাচ্ছি আজকে আমাদের এই এক্সপ্লেনেশন পার্টে। আশা করি এতক্ষণ যে এতগুলা সাইডে বা অ্যাঙ্গেল থেকে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছিলাম, একটাই উদ্দেশ্য ছিল আজকের এই পয়েন্টার ইনার মিনিং এবং কি লেসন আমাদের পয়েন্ট দিতে চেয়েছে সেটাকে জানার জন্য। বিকজ আই বিলিভ প্রত্যেকটা রাইটিং, প্রত্যেকটা পোয়েম, প্রত্যেকটা শর্ট স্টোরি, প্রত্যেকটা নভেল থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, যেটা থেকে আমরা বেটার হিউম্যান বিং হতে পারি। আর জীবন মানে তো প্রত্যেক দিন নতুন করে কিছু শেখা, নতুন করে শেখা মানে ইউ আর growing yourself, you are updating yourself. Okay, so a house, a home is a very short poem written in 2 stanza, দুইটা স্টেনজাতে এই পোয়েমটা লেখা হয়েছে এবং রাইটার খুব সুন্দরভাবে শর্টকাট ওয়েতে উনি বুঝিয়েছেন আ হাউস কি। প্রথম স্টেনজাতে উনি বলেছেন, প্রথমে উনি কোশ্চেন থ্রো করেছেন, হোয়াট ইজ এ হাউস, হাউস বলতে আমরা কি বুঝি, and after that he himself only giving us description about the characteristic features of the house, মানে হাউস কি, তারপরে উনি হাউস বলতে আমরা কি কি বুঝি ওটার একটা ডেসক্রিপশন দিয়েছেন ফার্স্ট স্টেনজাতে। সেকেন্ড স্টেনজাতে উনি আবার একটা কোশ্চেন থ্রো করেছেন, হোয়াট ইজ আ হোম, হোম বলতে আমরা কি বুঝি, এবং পর হোম বলতে কি বুঝি সেটারও একটা সুন্দর এক্সপ্লেনেশন দিয়েছেন। মানে দুদিকে আমাদের সুন্দর করে হাউস কি হোম কি বুঝিয়ে দিয়েছেন এবং আমরা দারুণ একটা লেসন দিয়েছেন। তো চলো শুরু করে নিই আজকে আমাদের এই পয়েন্টটা শুরু
আমরা নেক্সট পিকচারে এক্সপ্লেনেশনের পাশাপাশি আমি কিছু পিকচারও কালেক্ট করেছি সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য এক্সপ্লেনেশন ইন এ ভেরি নাইস ওয়ে। সো হিয়ার আই উড লাইক টু রিকোয়েস্ট ফর দ্য নেক্সট পিকচার অফ টুডেজ ক্লাস। নেক্সট পিকচারে আমরা চলো দেখে নিই এবং ফার্স্ট টেন্সে আমরা শুরু করি a home. নেক্সট পিকচার প্লিজ। নেক্সট পিকচারে আমরা প্রথমেই দেখব যে কোশ্চেনটা যে থ্রো করা হয়েছে। পয়েট কি বলেছেন, হোয়াট ইজ এ হাউস। এ হাউস বলতে আমরা কি বুঝি? ওয়েল পিকচারটা দেখে নাও। পিকচারটা কেন আমি ভালো করে দেখে নিতে বলছি, যখন নেক্সট পিকচার আসবে তখন তোমরা অটোমেটিক বুঝতে পারবে। সো প্রথমেই আমাদের পয়েন্টটা স্টার্ট হয়েছে একটা কোশ্চেন দিয়ে, হোয়াট ইজ এ হাউস। হাউস বলতে আমরা কি বুঝি। তো এই যে আনসারটা কি আমরা দেব? অবশ্যই না। দ্য পয়েট হি হিমসেলফ অনলি explained or given the answer of this question. Next picture please. তো নেক্সট পিকচারে আমরা দেখব বলছে কি হোয়াট ইজ এ হাউস, ইটস ব্রিক অ্যান্ড স্টোন। পিকচারগুলো আশা করি দেখতে পাচ্ছ। কি বলছে, মানে একটা হাউস বলতে আর কিছুই না, ইট ইজ ব্রিক অ্যান্ড স্টোন। আমি পাশাপাশি দুইটা পিকচার তুলে ধরেছি, আই হোপ তোমরা বুঝতে পারছো। একটা পাশে রয়েছে ব্রিকের ইমেজ আর আরেকটা পাশে রয়েছে স্টোন। আমরা সবাই যারা আমরা কোনো না কোনো সময় অবশ্যই কোনো না কোনো বিল্ডিং এর স্ট্রাকচার বা কনস্ট্রাকশন দেখেছি এবং সেখানে আমরা দেখেছি একটা বিল্ডিং এর কনস্ট্রাকশন স্টার্টই হয় কি দিয়ে, ব্রিক এবং স্টোন দিয়ে। তাহলে একটা হাউস কি, একটা হাউস হচ্ছে ব্রিক আর স্টোন। নেক্সট পিকচার প্লিজ। নেক্সট পিকচার আমরা দেখব যে পোয়েট হাউস বলতে আর কি বুঝিয়েছেন, অ্যান্ড উড দ্যাটস হার্ড। কাঠ, মানে পিকচার বলতে মানে একটা হাউস বলতে আমরা কি বুঝি, কাঠও বুঝি, যে কাঠটা হয় শক্ত, দ্যাটস হার্ড। তো একটা হাউসের মধ্যে আমরা অবশ্যই কাঠের অনেকটা দরকার আছে টু ফর দ্য ডোরস, উইন্ডোজ এবং আরো অনেক কিছু প্রয়োজন আছে। নেক্সট পিকচার। আরো কি দেখবো, একটা হাউসে কি থাকে, সাম উইন্ডো গ্লাস। ঠিক আছে, একটা হাউসে কি থাকবে, প্রথমে আমরা দেখেছি ব্রিক আছে, তারপর কি থাকবে, উড থাকবে যেটা নাকি খুব শক্ত হয়, হার্ড হয়, এন্ড সাম উইন্ডো গ্লাস। ঠিক আছে, একটা হাউসে অবশ্যই উইন্ডো থাকবে আর সেই উইন্ডো গুলো কি থাকবে, গ্লাসের থাকবে। ওয়েল কোন কোন জায়গায় আমরা দেখি উডেরও কিন্তু উইন্ডো হয়। নেক্সট পিকচার প্লিজ। নেক্সট পিকচার আমরা কি দেখব, আর বলছে and perhaps a yard. দেখো যে জায়গাটাতে আমি ইয়ার্ড সেটা হচ্ছে বাড়ির সামনে যে খোলা জায়গা, যেটা আমরা বাংলা ভাষায় উঠানো বলতে পারি, ইংলিশে কোর্টইয়ার্ড বলা হয়। and perhaps a yard মানে কোনো কোনো, পারহ্যাপস কেন বলছে, আমরা এখন তো ফ্ল্যাটের বাড়িতেও থাকি যেখানে ইয়ার্ড নামক জিনিসটা হয়তো থাকে না, কিন্তু কোনো কোনো বাড়িতে কি থাকে, একটা সামনে খোলা একটা উঠানো থাকে। ঠিক আছে, সেই জায়গাটাতে হয়তো আমরা গার্ডেনিং করতে পারি, আমরা চেয়ার পেতে বসতেও পারি। ঠিক আছে না। নেক্সট পিকচার প্লিজ। একটা হাউসে কি থাকবে, আর একটা হাউসে থাকবে ইটস ইভস অ্যান্ড চিমনিস। আমরা যখন গ্লসারির মধ্যে ওয়ার্ড মিনিং গুলা ডিসকাস করছিলাম তখন আমি একটা ইভস একটা ওয়ার্ড আমি এক্সপ্লেন করেছিলাম। তখন এর এক্সপ্লেনেশনটা যদি কেউ না বুঝে থাকো, আই হোপ এই যে দেখো আপ সাইডে একটা পিকচার আছে, সেটা হচ্ছে ইপস এর ইমেজ, সেটা দেখে তোমরা অনেকেই বুঝে নিতে পারো। কি বলছে, ইটস ইপস মানে দেখো ঠিক রুফ আর ওয়ালের যে জয়নিং পয়েন্টটা সেটাকে বলা হয় ইপস। চিমনিজ ডাউন সাইডে যে পিকচারটা আসছে সেই পিকচারটা হচ্ছে চিমনির। ঠিক আছে, বলেছিলাম না একটা হলো স্ট্রাকচার দ্যাট রিমুভ দ্য স্মোক অফ দ্য হাউস ফ্রম দ্য আউটসাইড। তো এটা হচ্ছে মানে একটা হাউসে অবশ্যই ইপস থাকবে এবং কি থাকবে, চিমনিজ। নেক্সট পিকচার প্লিজ। and tile floors, আর আমাদের ফ্লোরসটা কিরকম থাকবে, আমরা দেখি যে ইনোভেটিভ যে মডার্ন টাইমের যে বিল্ডিংস বা যে হাউসগুলা তার মধ্যে ফ্লোরস অবশ্যই টাইল ফ্লোরস থাকে, মানে সেখানে টাইলস লাগানো থাকে। ঠিক আছে, দ্য নেক্সট পিকচার প্লিজ। আর কি কি থাকবে একটা হাউসে,
and stucco and roof. Stucco already আমি বলেছিলাম যে রাফ সারফেসকে ফাইন সারফেসে যে ট্রান্সফার করা হয় যে লেয়ারটার দ্বারা সেটা হচ্ছে স্টুকো ওয়ালের। আর রুফ আমরা দেখতে পাচ্ছি ছাদ। নেক্সট হচ্ছে কি, নেক্সট দেখি। আর শেষে একটা এন্ডিং জিনিস থাকবে, নেক্সট পিকচার প্লিজ, যেখানে and lots of doors। আর কি থাকবে, একটা বাড়িতে অনেকগুলা দরজা থাকবে। থ্যাংক ইউ ফর দিস পিকচার্স। সো এখানে আমরা দেখলাম পাশাপাশি রাইটার আমাদের দেখাচ্ছেন যে একটা হাউসে কি কি থাকবে, হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ এ হাউস। হাউস মানে আমরা কি বলবো, অ্যাকচুয়ালি একটা হাউস নাথিং এলস দেন এ 4 wall স্ট্রাকচার, লাইফলেস স্ট্রাকচার দ্যাট ইজ কনসিস্ট অফ হোয়াট, so many doors, windows, woods, bricks and cement, plaster, painted walls, showpieces, chimneys, stucco and so and so। মানে একটা হাউস বলতে কি এই সমস্ত জিনিসগুলা। আচ্ছা বলো তো, দিন শেষে শুধুমাত্র এই জিনিসগুলোর পিছনের জন্য তোমরা চলে যাবে, বা আমিও কি চলে যাব? কি মনে হয়, শুধু এই জিনিসটার জন্য? তাহলে দেখো কি সুন্দর করে রাইটার এখানে আমাদের বা পোয়েট আমাদেরকে অ্যানালাইসিস করেছেন যে একটা হাউস বলতে কি বোঝায়। উনি প্রথম দিকে বলেছেন একটা হাউস কিন্তু একটা নন লিভিং স্ট্রাকচার ছাড়া আর কিছুই না। সেই হাউসটাকে হোমে ট্রান্সফার করে কে? ওয়েল, সেটা আমরা দেখবো নেক্সট স্টেঞ্জাতে। প্রথম স্টেঞ্জাতে আমরা এই যে ইমেজগুলা দেখেছি যে এই হাউস কি কি তৈরি করে, একটা ব্রিক্স এন্ড স্টোনের কম্বিনেশন দিয়ে প্রথমে কি করা হয়, একটা স্ট্রাকচার তৈরি করা হয়, রুফ দেওয়া হয়, ওয়াল করা হয়, ঠিক আছে না, তারপর রুমস তৈরি করা হয়, তার মধ্যে তার যে ফ্লোর গুলা টাইলস থাকে, তারপর সেই ওয়াল গুলাকে কি করা হয়, ফাইন প্লাস্টার মানে স্টুকু করানো হয়, তারপর হয়তো বা পেইন্ট করানো হয়, ডোরস থাকে, উইন্ডোজ থাকে, সেই ডোরস এন্ড উইন্ডোজ গুলাতে গ্লাসেস ফিট করা থাকে, উডস দিয়ে ডোরস এন্ড উইন্ডোজ গুলো তৈরি করা হয়। আর কি লাগানো থাকে, সুন্দর মডার্ন কুচিনা টাইপ অফ, এখন যে কিচেন গুলা মডার্ন টাইপ অফ কিচেন গুলা, তার মধ্যে চিমনিও চলে আসছে। তো বলছে এগুলার পিছনের জন্যই কি আমরা সারাদিন কাজ করে সেই জিনিসটার পিছনের জন্যই কি চলে যাই? না, অবশ্যই না। হাউস বলতে কিন্তু ঠিক এই জিনিসটাই। হাউস এই নন লিভিং থিংস এর জিনিসগুলা দিয়েই কিন্তু হয়। কিন্তু তুমি বা আমি, আমরা সবাই যারা আছি, কেউ কিন্তু দিন শেষে কাজের শেষে এই হাউসে ফেরার জন্য অবশ্যই যাই না। কোথায় যাই? আমরা হোম ফেরার জন্য। We are trying to switch on to our home, not a house. তাহলে তো কাজের জায়গাতেই থেকে যেতাম। কাজের জায়গাতে তো সমস্ত জিনিসগুলো আছে না, ব্রিক সিমেন্টের ওয়াল স্ট্রাকচার গুলো আছে, দেন পেইন্টেড ওয়ালস আছে। কেন এখানে থাকতে চাইছি না? কেন এখানে থাকলে রিল্যাক্স ফিল করি না? কেন এখান থেকে সমস্ত টেনশনের মাঝখানে ওই জায়গাটাতে যাব যেখানে একটু পিস পাওয়া যাবে, একটু হ্যাপি থাকবে, সেই জায়গাতে চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি কথা হচ্ছে দিন শেষে আমরা সবাই কিন্তু একটাই আমাদের পরিচয়, উই আর হিউম্যান বিং অ্যান্ড উই আর সোশিয়েবল ক্রিয়েচার। Our Almighty God created us as a sociable creature. We can't live without human being. হয়তো লাইফে অনেক আপস এন্ড ডাউনস, আমরা অনেকে অনেক রকম কিছু ডিসিশন নিয়ে আমরা বলি কারো লাগবে না, আমি একাই চলতে পারবো। বাট এই কথাটা যে কতটা মানে ইমপ্র্যাকটিক্যাল সেটা আমরা সবাই বুঝতে পারি। আচ্ছা, এরকম কি কোনো সময় হয় যে আমরা মা বাবা ছাড়া থাকতে পারবো, বা ফ্যামিলি মেম্বার্স, বা ধরো আমাদের ব্রাদার সিস্টার্স, ফ্রেন্ডস, রিলেটিভস, ওদের ছাড়া থাকাই যায় না। ইটস ইম্পসিবল। কাজের জায়গায় তো কলিগসদের নিয়ে আমরা একটা ফ্রেন্ড সার্কেল তৈরি করি। কেন? তাহলে তো সেখানে আমরা শুধু আসতাম আর কাজ করে চলে যেতাম। ইভেন তোমরা যারা স্কুলে আছো সেখানে কেন যাও? অনলি টু গ্যাদার নলেজ ফর স্টাডি। তাহলে ওইখানের কোনো স্যার ম্যাডামদের সাথে একটু ভালো সম্পর্ক হয়ে যায়। স্কুল শেষেও সেই স্যার ম্যাডামকে দেখলে ম্যাডাম কেমন আছো, স্যার কেমন আছো, এটা আমরা বলে থাকি, ঠিক আছে না? হয়তো ছুটে যায় সেই স্যার ম্যাডামকে দেখলে, বা সেই স্যার ম্যাডামও যদি কোনোদিন আমার দেখে, কি এত বড় হয়ে গেছিস, কি করছিস, যদি শুনে যে জব করছি, বা এত বড় হয়ে গেছিস, জবও করছিস, শুনলে বেশ। তো এই যে এই যে ফিলিংসটা, বিকজ উই আর সোশ্যাল হিউম্যান বিং, সোশিয়েবল ক্রিয়েচার আমরা, তো এটা ছাড়া তো পসিবলই না। তো এই যে আমরা বাড়িতে ফিরছি, সেটা বাড়িতে ফিরছি না, আমরা ঘরে ফিরছি, আমরা হোমে ফিরছি।
নেক্সট স্ট্যান্জাতে আমরা সেটা দেখব। তো হাউস বলতে পোয়েট লরেন এম হালি কি বলেছেন সেটা আমরা দেখেছি। এবার আমরা দেখব উনি হোম বলতে কি বুঝিয়েছেন। প্রথম দিকে তো বলেছিলাম যে এই পয়েন্টটাতে দ্য রাইটার ইজ স্ট্রিক্টলি ট্রাইং টু ডিফারেন্সিয়েট বিটুইন আ হাউস অ্যান্ড আ হোম। উনি ডিস্টিংশন আমাদের পার্থক্যটা দেখাচ্ছেন হোমের মধ্যে। তাহলে সেই জায়গাতে হাউসটা তো আমরা করে নিলাম, এবার দেখবো হোম বলতে উনি আমাদের কি বুঝিয়েছেন। সো লেটস সি দ্য নেক্সট পিকচার অফ টুডেজ ক্লাস, যেখানে আমরা হোমের ডেসক্রিপশনে চলে যাচ্ছি। ওয়াও, ভেরি নাইস পিকচার। কি তোমাদের কেমন লাগলো বলো? ডেফিনেটলি এর চেয়ে ভালো পিকচার আর কিছুই হতে পারে না। পিকচারটা হচ্ছে ফ্যামিলি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন এভরিওয়ানস লাইফ। তোমার আমার এই পিকচারটা আমরা যারাই শেয়ার করছি বা যারাই দেখছি, আমাদের সবার ক্ষেত্রে আমরা সবাই একমত, হ্যাঁ, লাইফ ফ্যামিলি ছাড়া একদমই ইম্পসিবল। লাইফ ইজ উইদাউট, আমরা ভাবতেই পারি না। তাহলে সুন্দর করে উনি প্রথম দিকে যে স্ট্যান্জাটা আবার আরম্ভ করেছেন, সেই স্ট্যান্জার মধ্যে আবার উনি একটা কোয়েশ্চেন পুট আপ করেছেন। কোয়েশ্চেনটা কি বলতো? হোয়াট ইজ আ হোম? ঠিক যেমন ফার্স্ট স্ট্যান্জাতে উনি আমাদের একটা কোয়েশ্চেন পুট আপ করেছিলেন, হোয়াট ইজ আ হাউস, ঠিক সেকেন্ড স্ট্যান্জাতে একটা কোয়েশ্চেন পুট আপ করেছেন, হোয়াট ইজ এ হোম? হোম বলতে আমরা কি বুঝি? এবার সুন্দর করে উনি আমাদের ডেসক্রিপশন দিয়েছেন। হোম বলতে আমরা কি বুঝি? ইটস লাভিং অ্যান্ড ফ্যামিলি। হোম কি হচ্ছে? হোম হচ্ছে সেই জায়গায়, যে জায়গায় কে থাকে? আমাদের ফ্যামিলি থাকে। অ্যাকচুয়ালি মাই ডিয়ার স্টুডেন্টস, আ হাউস ইজ জাস্ট আ বিল্ডিং। একটা হাউস শুধু একটা বিল্ডিং, মেড ফর পিপল টু লিভ ইন, মানুষের থাকার জায়গা। একটা হাউস ইজ জাস্ট আ লাইফলাইন স্ট্রাকচার মেড অফ ব্রিক্স অ্যান্ড স্টোনস। মানে একটা হাউস শুধুমাত্র কি একটা স্ট্রাকচার, যেটা কি দিয়ে তৈরি হয়? টাইলস, ব্রিক্স, স্টোন, ডোরস, চিমনিস, this and that. But actually a home on the other hand is a place where one lives with one's family. একটা হোম হচ্ছে সেই জায়গা, একটা হাউসকে হোমে কে পরিণত করে? আওয়ার ফ্যামিলি মেম্বার। সেখানে থাকার প্রত্যেকটা মানুষ, শুধুমাত্র মানুষ না, সেই প্রত্যেকটা মানুষের মধ্যে যে বন্ডিংস, যে ভালোবাসা, যে একজন আরেকজনের যে কেয়ারিং, যে যখন যার সমস্যা হচ্ছে তার সাথে সেই সমস্যাটাকে নিয়ে আলোচনা করা, তার প্রবলেমটাকে সর্ট আউট করা, and fun, enjoyment, everything, sharing, kindness, love, affection, everything, যেটা আমাদের ফ্যামিলি। সেই ফ্যামিলি মেম্বার, সেই মেম্বার যারা একজনের সাথে আরেকজন হৃদয় দিয়ে কানেক্টেড উইথ দ্য হার্টস, কানেক্টেড উইথ লাভ, ভালোবাসার মাধ্যমে আবদ্ধ আছে, সেই বন্ডিংসটা হচ্ছে ফ্যামিলি। আমাদের এই বন্ডিংস, ফ্যামিলির মধ্যে বন্ডিংসটাই কিন্তু আমাদের হাউসকে, সেই নন লিভিং স্ট্রাকচারটাকে কিসে রূপান্তরিত করে? হোম। থ্যাংক ইউ ফর দিস পিকচার। তাহলে প্রথম যে তুলে ধরেছেন একটা হাউস আর ব্যাড কোয়ালিটি কতটুকু আছে, আমি শর্ট টেম্পার্ড কতটুকু, আমার মধ্যে কি কি খামতি রয়েছে। কিন্তু তারপরে এত কিছু খামতি থাকার পরেও যারা আমাকে ভালোবাসে তারা হচ্ছে ফ্যামিলি মেম্বার্স। তো হোম হচ্ছে যেখানে ফ্যামিলি মেম্বার্স থাকবে। আচ্ছা, ভাবতে পারি এমন কোনো টাইম, মানে এমন কোনো সেলিব্রেশন উইদাউট ফ্যামিলি? ভাবাই যায় না। নেক্সট পিকচার প্লিজ। হোমে আর কি থাকবে? অ্যান্ড ডুইং ফর আদার্স। দেখো, সামটাইমস আমাদের বাড়িতে আমাদের গ্র্যান্ড মা, গ্র্যান্ড পাপারা থাকছে, যারা নাকি ওল্ড এজ আছে, অ্যান্ড ডিউ টু দ্য ওল্ড এজ দে ক্যান ডু সো মেনি দেয়ার ডে টু ডে লাইফ। সো আমরা যারা ছোটরা আছি, যারা অন্যরা আছি, দে ইজ টু হেল্প দেম। তাহলে একটা হোম কি? ডুইং ফর আদার, যেখানে প্রত্যেক ওই বাড়িতে হোমে যারা যারা থাকছে, যে মানুষরা থাকছে, তারা একজন আরেকজনের জন্য হেল্প করছে, একজন আরেকজনের যে ডাউন টাইমটা, সেই ডাউন টাইমটা শেয়ার করছে। নেক্সট আরেকটা পিকচার দেখো, কেউ হয়তো অসুস্থ, চলতে পারছে না, তাকে হেল্প করা হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আরেকটা পিকচার দেখো, একজন স্কুলে যাচ্ছে, তাকে কি করা হচ্ছে? টিফিন দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট, থ্যাংক ইউ ফর দিস পিকচার। তাহলে একটা হোম কি? যেখানে মানুষগুলা কিরকম হবে? ডুইং ফর আদার্স, যেখানে সবাই আরেকজনের কথা চিন্তা করে, আরেকজনকে হেল্প করে, তার আপস এন্ড ডাউনসে তার সাথে থাকে।
নেক্সট পিকচার। চলো দেখি হোমে আর কি কি পাওয়া যাবে। হোয়াট ইজ আ হোম? নেক্সট ইজ হোমে আমরা পাশাপাশি আরো কি থাকবে? ইয়েস, আরো একটা দারুণ পিকচার। ইটস ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। ব্রাদার্স থাকবে, সিস্টার্স থাকবে। ব্রাদার সিস্টার পড়লে মনে পড়ে দেখো সেই কাকাতো। আজকাল আমরা যারা নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকি, মানে যেখানে হয়তো মা বাবা আর আমরা, আমি মানে ছোট একজন বাচ্চা বা হয়তো দুজন বাচ্চা, এতটুকু। কিন্তু ফ্যামিলি বলতে কিন্তু আমরা সবাই এটাই বুঝি, কাকু কাকিমা, জেঠু জেঠিমা, মামা মাসি, পিসু পিস্তুতো ভাই, মামাতো ভাই, কাকাতো ভাই, জ্যাঠাতো ভাই, সব ফ্যামিলি বলে কিন্তু ওই রকমই কনসেপ্টটা চলে আসে। ফ্যামিলি বলে কিন্তু কখনোই এটা আসে না যে মা বাবা আর আমি, ঠিক আছে না? তো সেখানে কি থাকবে? সেলিব্রেশন কথাগুলো ভাবো তোমাদের। আমরা যে ফ্যামিলি সেলিব্রেশন হয়, যেখানে আমরা কি করি, সব ভাই বোন একসাথে থাকি। পাশাপাশি আরেকটা সুন্দর একটা পিকচার দেখো, কি দেখাচ্ছে? ভাই দুজ, ভাই ফুটা বা রাখি, সেখানে একটা সেলিব্রেশন। ওয়েল, ভাই বোন ছাড়া কি এতটা সুন্দর একটা সেলিব্রেশন আমরা পেতে পারি? অবশ্যই না। থ্যাংক ইউ ফর দিস পিকচার। তাহলে একটা হোমে কি থাকবে? হোমে থাকবে ব্রাদার্স এন্ড সিস্টার্স। ওয়েল, কোন কোন সেলিব্রেশনে আমরা দেখি, ফ্যামিলি সেলিব্রেশনে যখন আমরা গ্যাদার হই, তোমরা মনে পড়ে যদি ওই ফ্যামিলির মধ্যে তুমি সবচেয়ে ইয়াংগেস্ট মেম্বার হো, মানে সবচেয়ে যদি ছোট হো, ওয়েল তাহলে তো কথাই নেই, যা খুশি করা যায়, যত রকমের দুষ্টুমি করলো কেউ সবাই বলবে কি, আরে ও সবচেয়ে ছোট, ছোট থাকো, ঠিক আছে না? চকলেটস, ঠিক আছে না? আদরের তো খামতি নেই। আর যদি বড় হওয়া যায়, সবচেয়ে বড় ভাই বা বড় বোন, তাহলে তো সবার মধ্যে দিদিপনা আর দাদাগিরি করাই যায়। কারণ সবাই বাকি যে ভাই বোনরা আছে, পিস্তুতো কাকাতো জ্যাঠাতো, কেউ কিন্তু তোমাকে না করতে পারবে না। তো একটু ছোট্ট মোট্ট করে একটু দাদাগিরি বা দিদিগিরিও করা যায়। তাহলে আমরা হোম বলতে কিন্তু সেই। আর যত রকম, আচ্ছা দীপাবলির কথা বলো তো, দীপাবলি কি ভাই বোন ছাড়া কি সেই বাজি ফোটানোর সেই মজাটা কি পাওয়া যায়? অবভিয়াসলি নট। ওয়েল, হাল্লা পার্টি ছাড়া, ভাই বোনের সেই হাল্লা পার্টি ছাড়া কোন রকমের সেলিব্রেশন বলো ভাবাই যায় না। নেক্সট পিকচার, নেক্সট পিকচার প্লিজ। ইয়েস, নেক্সট পিকচার সবচেয়ে সুন্দর আমার মনে হয়, শোয়িং ইয়োর লাভড ওয়ান্স। এখানে তিনটা পিকচার পাশাপাশি আমি দেখাচ্ছি। দেখো, প্রথম পিকচারটাতে কি দেখছি? আমরা দেখছি যে মা বাবা আমাদেরকে কেয়ার করছে। নেক্সট পিকচারে চলেছে, ধরো সেই মা বাবাই একদিন বয়স হয়ে গেছে। দ্যাট টাইম আমি অ্যাজ এ ডটার অর I myself caring. When I am younger, I'm small, that time my papa and my mama, they are carrying me. And when they grown up to old age, it is my duty to care them. Next দেখো, একটা পিকচার আছে যেখানে একজনের হাত ধরে আছে। That is the bonding picture. Okay? So we have to think about that you are always caring. Thank you for this picture. এখানে পোয়েমের নামক যে এক্সপ্লেনেশনটা সেখানে শেষ হতে যাচ্ছে। তো প্রথমে তো হাউস নামক এক্সপ্লেনেশনটা আমি দেখিয়েছি, এবং হোমের এক্সপ্লেনেশন কি থাকবে, যে একটা হোম হবে সেই জায়গাটা যেখানেতে ফ্যামিলি মেম্বার্স থাকবে। সেই ফ্যামিলি মেম্বার্সরা কিরকম থাকবে বলতো? সেই ফ্যামিলি মেম্বার্সটা always they will be with you in your ups and downs. They will never judge you as a good person. They will encourage your good points, and whatever bad things is there, আমরা মানুষ, সবার মধ্যে কিছু খারাপ কোয়ালিটি অবশ্যই থাকে এবং সেটাকে আমরা অ্যাকসেপ্ট করতে হবে। And সেই জিনিসটাকে যেন আমরা একটু রিকভারি করতে পারি, we should try to ট্রান্সফার আওয়ার ব্যাড কোয়ালিটি ইনটু আ গুড কোয়ালিটি। সেগুলোকে আমরা কিভাবে গুড কোয়ালিটিতে নিয়ে যাব, কিভাবে ট্রান্সফার করে নেব, সেটাই। তো আমরা ফ্যামিলি মেম্বার্স হচ্ছে যারা আমাদের গুড কোয়ালিটি থেকে অবশ্যই এনহান্স করবে, নার্চার করবে, প্রেজ করবে। পাশাপাশি আমাদের মধ্যে খারাপ গুণগুলো থাকা সত্ত্বেও ভালোবাসা কিন্তু কোনো দিক দিয়ে কমতি হবে না। নেক্সট হোম আরো কি হবে? হোম হবে ব্রাদার্স এন্ড সিস্টার, ভাই বোন। ভাই বোন চলে আসলে কিন্তু শুধুমাত্র ভালোবাসা কিন্তু আসে না, সাথে কি থাকে? সাথে অনেক কিছুই কিন্তু থাকে। সাথে এটাও থাকে, একটু হিংসে থাকে, একটু দুষ্টু মিষ্টি ভরা ভালোবাসা থাকে, ঝগড়াঝাটি থাকে, কিন্তু আদরের বা ভালোবাসা কিন্তু কোনো খামতি থাকে না। তাহলে সেটাই কিন্তু হচ্ছে আমাদের হোম। আর হোম কি থাকবে? যেখানে প্রত্যেকটা মানুষ পাশাপাশি ফ্যামিলি মেম্বারসদের বাদ বাকি যে মানুষগুলো আছে তাদেরকে হেল্প করবে, তাদের ডাউনসে যত্ন করবে, ওষুধ খাইয়ে দেবে, সমস্ত কিছু খাবার ঠিক করে খাচ্ছে কিনা সেটা দেখবে। ইভেন কেউ যখন টেনশনে থাকবে, তার টেনশনটা, তার প্রবলেম গুলাকে শুনবে, শেয়ার করবে, তাকে বুস্ট আপ করবে, তাকে সর্ট আউট করার জন্য। নেক্সট
আমাদের প্রত্যেকের কিন্তু আরেকটা দায়িত্ব, আমরা সবসময় আরেকজনের কাছ থেকে কিন্তু ভালোবাসাটা পাওয়ার 1 নম্বর সামনের সিঁড়িতে দাঁড়িয়ে থাকে, কিন্তু নিজের বেলায় কিন্তু থাকি না, তাই ওইটাই আমাদের করতে হবে। তো এখানে আমরা হাউস এন্ড হোম আমরা খুব ডেসক্রিপশনটা শুনে নিলাম। থ্যাংক ইউ to be with me and please keep watching Vande Tripura's classes. Thank you. Bye.